কমপ্লিট হয়নি। যদি হোম ট্যুর দাও হোম ট্যুর দাও হোম ট্যুর দাও, তো চলো আজকে দেবো। তো গাইস এটা অন করতে একটু ভুলে গেছিলাম, আর এটা হচ্ছে ব্লগ ভিডিও না না না। তো আজকে নিয়ে এসেছি আমার হোম ট্যুর ভিডিও, মানে আমার বলতে দেখাবো আমার ঘর, মানে যেটা আমি বানিয়েছি, মানে আমি রাজমিস্ত্রি নয় আর কি, আমার টাকাই হয়েছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো চলো আজকে আমার ঘরের পুরো হোম ট্যুরটা দেবো। আর আমাদের এখানে বাজারে হয়ে যাচ্ছে। আচ্ছা তো যাই হোক, আমি ওইসব তোমরা ইগনোর করো, শুধু আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো দেখতে থাকো। আর হ্যাঁ, আমার কিন্তু ঘর বাড়ি পুরো একেবারে কমপ্লিট হচ্ছে সেরকম কিন্তু না, এখনো পুরো কমপ্লিট হয়নি, কিন্তু যতটুকু করতে পেরেছি আমি, আর এখনো কাজ করব ঘরে। তো সেসবগুলো করবো, তখনও দেখাবো, বাট ভাবলাম যে যতটুকু আছে ততটুকু দেখাই, কারণ তোমরা ইনস্টাগ্রাম ভিডিওর কমেন্টেও সব জায়গায় একই কথা বলছো, দিদি হোম ট্যুর দাও হোম ট্যুর দাও হোম ট্যুর দাও। তো চলো আজকে দেবো, তো চলো দেখতে থাকো। গাইস বাথরুম তো দেখাতে হবে, কারণ বাথরুম আমি ইউটিউবের টাকা দিয়েই করেছি। তো এই যে আমার বাথরুম, তো থাক আর দেখাতে হবে না, বাথরুম না দেখালে ভালো। আর এই যে হচ্ছে গিয়ে আমার মিনি কিচেন, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার মিনি কিচেন। তো এখানে আমি রান্না টান্না করবো, ম্যাগি ট্যাগি করে খাবো, ঠিক আছে। আমার দিদি আর আমি রান্না করবো। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এটা চালু করা হয়েছে, কিন্তু এখানে এখনো গ্যাস মানে ওভেন টোভেন এখন কিছুই আনা হয়নি, জাস্ট জল আনা হয়েছে, কারণ ওপরে থাকা হয়, আমি আর আমার দিদি থাকি মাঝে মাঝে, তো জল তো লাগেই না। তো চলো, কারেন্টের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটু বাকি আছে। তো আসো তোমাদের এগুলো দেখাই। এরকম কত ফুল গাছ লাগিয়েছি, আর এরকম স্ট্রবেরি হয়েছে, দেখো গাছটি, এরকম। এগুলো কিন্তু আমরা ফেক মনে করবে না, কারণ দেখো স্ট্রবেরি হয়েছে, কত স্ট্রবেরি। আর এগুলো হচ্ছে গিয়ে আমাদের টিমে যারা আছে, তামান্না দি, সোবিয়া দি, সবাই বলেছে যে স্ট্রবেরি খাবো, তো ওরাই বাকি আছে। ইরফান, আমি, রাখি দি, শাকিউল্লাহ সবাই খেয়েছি, কিন্তু ওরা বাকি আছে, তো ওদের জন্যই তিনটে রেখে দিয়েছি, ভিডিও করতে যাবো কালকে, ওদের জন্য নিয়ে যাব। আর এই দেখো এই যে হচ্ছে গিয়ে ফুল গাছগুলো, এটা সন্ধ্যার মধ্যে আবার জেগে উঠবে, ঠিক আছে, এটা জেগে উঠবে, কারণ দুপুরের পরে এখন হচ্ছে বিকাল টাইম, তো ওদের এখন এরকম হয়ে গেছে। আর এগুলো হচ্ছে গিয়ে দেখো বেবি ডল গাছ, এটা গোলাপ ফুল, এটা গোলাপ ফুল, এটা হচ্ছে কাগজ ফুল, আর এগুলো তো জানোই কি বলে জানি না। এবার দেখাবো আমার, না এটা দেখার বাকি আছে। এইটা হচ্ছে গিয়ে একটা বেসিন এখানে রেখেছি, কারণ এখানটাই হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ উপরে টিন দিয়ে দিয়েছি, যেহেতু এই জায়গাটাই হচ্ছে গিয়ে একটা ডাইনিং টেবিল বসবে, ঠিক আছে। আর এগুলোকে পুরো ঘিরে দেবো, কাঁচ লাগিয়ে দেবো, বললাম যে এখনো কাজ অনেক বাকি আছে। আর এই যে হচ্ছে একটা মিরর, আর এটা হচ্ছে ভিডিওতে আগে যাওয়ার আগে আমি কথা বলতে চলেছি জ্যাংলি রামির ব্যাপারে, যেটা ইন্ডিয়ার মোস্ট ট্রাস্টেড রামি সাইট। এখানে ওয়ার্ল্ড রামি টুর্নামেন্ট আর রামি প্রিমিয়ার লিগের মতন বড় টুর্নামেন্টও হয়, যেখান থেকে তোমরা কোটি টাকা প্রাইজ জেতার সুযোগ পেতে পারো। তো এই টুর্নামেন্টে যেতে সবার পক্ষে সম্ভব নয়, এরকম পারফেক্ট ব্লগ ভিডিও বানানোর মতন কন্টেন্ট দরকার এবং বেস্ট ভিডিও এডিটের প্র্যাকটিস। আমি তো জেতার জন্য শুধু দরকার স্কিলস, এটা শুধুমাত্র প্র্যাকটিস থেকেই পাওয়া যায়। জ্যাংলি রামি থেকে পাওয়া যায় প্র্যাকটিস গেম, ফ্রি টুর্নামেন্ট এবং টিউটোরিয়াল। এখান থেকে তোমাদের ফ্রি স্কিল ইমপ্রুভ করতে পারো। যেমন ব্লগ করার একটা লিমিট হয়, মানে তোমরা জ্যাংলি রামিতেও সেট করতে পারো ডেইলি এবং মান্থলি ডিপোজিট লিমিট। লিমিট সেট করার কারণে গেমের কন্ট্রোলও আমার কাছে থাকে, আর যখন বেশি রামি হয়ে যায় তখন ব্রেকও নিয়ে নি, ব্রেক নেবো, তারপরে তো আরো ভালো করে খেলতে পারবো। দেরি করছো কেন? জ্যাংলি রামি বড় ভাবো আর ভালো খেলো। লিংক নিচে দেওয়া আছে, তো ফটাফট ডাউনলোড করো। এটা আমার পছন্দ, অনেক আগে কিনে রাখা হয়েছিল, এখন লাগিয়েছে। এর মধ্যে এখনো কিছু রাখা হয়নি, রাখতে হবে। আর এবার চলো ঘর দেখাবো। তো প্রথমে এই ঘরটা দেখাই আসি। তো দেখতে পাচ্ছ এখনো কিন্তু দরজার কাজ বাকি আছে, মানে এটা যে নিয়ে আমরা থাকি বলে লাগিয়ে রেখে দিয়েছি। এটা এখন অয়েলিং হবে, কালার হবে, অনেক কিছু হবে। আসো ঘরের ভেতরে। তো গাইস এটা হচ্ছে কি আমার ঘরের, মানে এটা আমার ঘর না আর কি, আমার দিদির জন্য করা হয়েছে, কারণ আমার দিদি এখানে থাকবে, ঠিক আছে। আমার দিদি আর আমি দুজনেই থাকি, কারণ আমার ঘরটাই তো আর শোয়া যাবে না, কিন্তু আমার দিদি আর আমরা দুজনেই এখানে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি দেখো ফুল, আমরা কালকে কিনে এনেছিলাম লাইট এবং ফুল। আর মা যেহেতু ক্যামেরা ধরেছে, তাহলে আমি তোমাদেরকে দেখাই আয়নাটা। আসো। আয়নার পাশগুলোতে এটা বসবে, আর এগুলো হচ্ছে কি লাগিয়েছি। আর আয়নাটা তোমাদেরকে দেখাই আসো। সো এই দেখো আয়না,
আর এটা হচ্ছে কি দেখতেই পাচ্ছ। তো যেহেতু মা ক্যামেরা ধরছে ওই জন্য কিন্তু মাকে আয়না এখানে আনলো না, কারণ মার দেখা যাবে সেই জন্য। তো এই যে দেখতে পাচ্ছ, আর এগুলো ড্রেস রয়েছে, এগুলোকে ইগনোর করে দাও। যাই হোক, এগুলো এমনি আছে যেহেতু এখনো সেরকম ভাবে রাখিনি। তো এখন এই ঘরটাকে এখনো সেভাবে সাজাইনি। তো যখন থাকা শুরু করব একেবারে তখন সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখবো। যাই হোক, চলো এবার তোমাদের আমার ঘরটা দেখাই। চলো আমার ঘরটা দেখাই, আসো। এটা হচ্ছে কি আমি স্টুডিও করবো ভাবছিলাম করবো। আর এই যে এগুলো হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ আমার একটা ফটো ফ্রেম, আর এটা হচ্ছে আমার সিলভার প্লে বাটন, এটা রেখেছি। আর এই যে লাইটটা ওইদিকে একটা লাইট লাগাতে হবে। আর দেখতে পাচ্ছ, দাঁড়াও সাদা লাইট অফ করি। এটা কিন্তু রাত্রেবেলা ভালো লাগে, ঠিক আছে? এখন অতটা ভালো লাগছে না, কিন্তু এটা রাত্রেবেলা ভালো লাগে। আর এদিকে আমার ঘরেও আয়না আছে, দেখতে পাচ্ছ আমার ঘরেও আয়না আছে। আর এটা ধরো এবার, আর এখানে হচ্ছে কি আমি কম্পিউটার বা ল্যাপটপ যেটাই কিনি এখানে রাখবো। আর এটা হচ্ছে কি আমার চেয়ার, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমার স্কুল ব্যাগ, আর এর মধ্যে কিন্তু আমার বই টই থাকে। আর আমি এগুলো দেখি তোমাদের এটাই প্রমাণ করতে চাইছি যে আমি বই পড়ি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি আমার টেবিল, এখানে বই পড়ি আমি বসে। আর আপাতত বই পড়ি। আর এটা হচ্ছে কি এডিটের জন্য। আর এটা হচ্ছে কি আমার আলমারি, আমার জামা কাপড় সব ধরে না নিজের শোকেজে, তো জন্য আবার এটা নতুন কেনা হয়েছে, কারণ এগুলো রাখবো বা রেখেছি আর কি, সব ধরে না। তো এই হলো আমার দুটো রুম। তো এবার চলো বাইরে আসো আর জিনিস দেখাই। আর তোমরা হয়তো ছাদে আমার ভিডিও বানাতে দেখো, সেগুলো হচ্ছে কি আমার এই ছাদে, আমাদের ছাদে আমি কোনোদিনও ভিডিও বানাই না। এই ছাদে, ঠিক আছে, আমি ভিডিও বানাই, কোনোদিনও আমি মানে আমাদের ছাদে ভিডিও বানাই না, বা এই কারণেই বানাই না যে আমি একটা ভিডিও দেবো তোমাদের জন্য। তো যাই হোক, তোমরা তো দেখেই আমার কিন্তু সব কাজ এখনো কমপ্লিট হয়নি ঘরে, কিছুটা করতে পেরেছি, যতটুকু করতে পেরেছি তোমাদের ভালোবাসায় করেছি। আর এখনো ঘরে অনেক কাজ বাকি। এই যে কদিন হলো এই টিনগুলো লাগিয়েছে উপরে, আর এখান থেকে বললাম যে কাঁচ লাগানো হবে, মানে এরকম যেরকম জানলা হয় না ওরকম হাফ করে লাগিয়ে দেওয়া হবে পুরোটা। আর এখানে ডাইনিং টেবিল বসছে একটা। তো আমার কিন্তু খুব ইচ্ছা যে খুব সুন্দর করে সাজাবো, আমি সাজাবো আমার টাকায় ঘর। তো আমার কিন্তু খুব ইচ্ছা আর কি, আর যতটা করতে পেরেছি এই আমার অনেক ভালো লাগে, ঠিক আছে? তো তোমাদের আমার ঘর কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নিজের ঘর কুড়ে ঘর হোক, তার কাছে যার ঘর তার কাছেই ভালো। তো নিচের ঘর আমি দেখালাম না, একদিন পুরো হোম ট্যুর দিয়ে দেবো, এখন দেবো না, কিছুদিন পরে দেবো। যাই হোক গাইস, তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও। আর তোমরা অনেকেই কমেন্ট করছিলে, তো ওই জন্য কিন্তু আমি ঘরের হোম ট্যুরটা দিলাম না, তো আমার এখন দেওয়া একদম ইচ্ছা ছিল না। আর গাইস এখানে কিন্তু একটা সিঁড়ি হবে, এখানে আরেকটা সিঁড়ি হয়ে যাবে, এটা ছাতার মতন, কারণ ওপরে ট্যাঙ্কিতে জল ভরতে হয়। তো এখান থেকে ছাতার মতো এটা খোলা যায়, আর এখান থেকে সিঁড়ি হয়ে যাবে। আরেকটা এখন আপাতত এখানে একটা বাঁশের সিঁড়ি করা আছে, ওখান থেকে উঠে জল ভরা হয়, ওপরে ট্যাঙ্কিতে ওখান থেকে উঠে এখন জল ভরা হয় আপাতত। আর সত্যি কথা বলতে বাইরে আমাদের থাকাই হয় না। ওই টিভিটা হচ্ছে কি ইরফান দিয়েছিল, তো এখনো ঘুমিয়ে আছে ওখানে, কেউ ডিস্টার্ব করে না, ওখানে নিজের মতো নিজে ঘুমিয়ে থাকে।